এক ইহুদি নারী ছিল যারে বন্ধু ছিল গো মাঙা ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা এক ইহুদি নারী ছিল যারে এক ইহুদি নারী ছিল যারে বন্ধু ছিল গো মাঙা ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা। ইহুদি মেয়েটা যখন বিয়ে হবে সমস্ত লোক কুড়ুমির দাওয়াত করছে, কিন্তু সেই ইহুদি নারী তার আব্বুজিকে বলছে, আব্বুজি তুমি যদি না আমার প্রিয় বান্ধবী ফাতেমাকে যদি না দাওয়াত করো তাহলে আমি এই বিয়েতে বসবো না। তো তারপরে কি ঘটছে শুনবেন। এক তারিখে ইহুদি মেয়ে এক তারিখে ইহুদি মেয়ে বিয়ে হবে দিন ঠিক হলো। মেয়ের পিতা একে একে সব প্রিয় জনেদের দাওয়াত দিল, প্রিয় জনেদের দাওয়াত দিল। মেয়ে বলে দাও না দিয়ে এসো, মেয়ে বলে দাওয়াত দিয়ে এসো আমার বান্ধবী ফাতেমা না এলে সে আমার বাড়িতে এ বিয়ে আমি করব না, এ বিয়ে আমি করব না। এক ইহুদি নারী ছিল যারে বন্ধু ছিল গো মাঙা ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা। যখন সেই ইহুদি মেয়ে বলছে, আব্বাজি তুমি যদি না ফাতেমাকে দাওয়াত করো আমি তাহলে এই বিয়েতে বসবো না। ইহুদি বলছে, আমার বাড়িতে অনেক রাজা বাদশারা আসবে আর তার মধ্যে ওই গরিব দুঃখিনী ফাতেমা একটা ছেঁড়া জামা পরে এখানে আসবে, আমাদের মান সম্মান থাকবে। তো তারপরে কি ঘটছে শুনবেন। আসবে বড় বড় রাজা বাদশা আসবে বড় বড় রাজা বাদশা তোমার বিয়েতে আমার বাড়ি গরিব ফাতেমা ছেড়া তার জামা আছে কি কোন তার নতুন শাড়ি আছে কি কোন তার নতুন শাড়ি বাড়ি সম্মান হবে যে বদনাম আসলে গরিব ওই ফাতেমা শোনো ও বেটি তোমার কথা মেনে নিতে আমি পারবো না, মেনে নিতে আমি পারবো না। যখন ইহুদি বলছে তোমার দাবি আমি মেনে নিতে পারছি না, তারপরে কি ঘটছে শুনবেন। অনেক বলার পরে পিতাকে রাজি অনেক বলার পরে পিতাকে রাজি করে নিল ইহুদি মেয়ে। পিতা বলে বেশ হবে যাসে আসবে দামি পোশাক গায়ে দিয়ে আসে দামি পোশাক সে গায়ে দিয়ে গরিব বলে আজ মা ফাতেমা হয় গো কত ওই লাঞ্ছনা সকল নারীদের হবে যে সরদারে তাকে তো তোমরা চিনলে না, তাকে তো তোমরা চিনলে না। এক ইহুদি নারী ছিল যারে বন্ধু ছিল গো মাঙা ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা। যখন মা ফাতেমা দাওয়াত করতে বলে দিল এবং সেই ইহুদি মেয়েকে বলে দিচ্ছে যদি ওই ফাতেমা আমাদের বাড়ি আসে তাহলে তার নতুন পোশাক পরে আসতে হবে। তখন ইহুদি মেয়ে গিয়ে যখন মা ফাতেমার দাওয়াত করে আসলো, তারপরে সেই নতুন পোশাক কোথা থেকে আসলো, কিভাবে আসলো, সেই উদ্দেশ্য করে লিখছে শুনুন।
খোদার মহিমা কেউ তো বোঝে না, খোদার মহিমা কেউ তো বোঝে না। জিবরিল এলো মোর নবীর কাছে, জান্নাত হতে কিছু সামান আজ দিয়ে গেল মোর নবীর হাতে, দিয়ে গেল মোর নবীর হাতে। ফাতেমার বাড়ি গিয়ে মন বিয়ে বলছে শোনো ও ফাতেমা, খোদার উপহার তোমার তরে কবুল করো এ নাজরানা, কবুল করো এ নাজরানা। যখন মা ফাতেমার বাড়ি আল্লাহ রাসূল দোজাহানের বাদশা গিয়ে নতুন পোশাকটা যখন মা ফাতেমার হাতে তুলে দিল, মা ফাতেমা পরে যখন সেই ইহুদি মেয়ের বাড়িতে গেল, বিয়ে বাড়িতে সবাই মিলে কেমন ভাবে দেখছে যে দেখো আজকেরকার জামানায় যদি একটা মেয়ে রাস্তা দিয়ে সুন্দর একটা গ্রাউন্ড পরে শাড়ি পরে যায়, আমরা প্রত্যেকটা মেয়ে ঘুরে ঘুরে দেখতে থাকি এ কেমন শাড়ি পরেছে, কোথা থেকে কিনেছে, কত দাম নিতে পারে। যখন মা ফাতেমা সেই জান্নাতি পোশাক পরে ইহুদি নারীর বিয়েতে গেল, চতুর্দিকে সুগন্ধে ভরে গেল, আর সব ইহুদি নারীরা এসে মা ফাতেমাকে কি জিজ্ঞাসা করলো, আর মা ফাতেমা কোন দোকানের ঠিকানা দিল, আর কেমন ভাবে নিয়ে আসলো, সেই উদ্দেশ্য করে সে লিখছে শুনুন। যখন ফাতেমা আসলো সে বাড়ি, যখন ফাতেমা আসলো সে বাড়ি, চমকে ওঠে যত রাজা বাদশা, একই অপরূপ পোশাক ফাতেমা আরে হারিয়ে গেল সব মুখের ভাষা, হারিয়ে গেল সব মুখের ভাষা। সুভাষে ভরপুর দূর বহু দূরে মিশকের গন্ধে দিওয়ানা, কোথায় রাজা কোথায় বাদশাহ করে ফাতেমাকে পায়খানা, করে ফাতেমাকে পায়খানা। তারপরে মা ফাতেমা কেমন করে সেই দোকানের ঠিকানা দিল আর কেমন ভাবে বলে দিল, শেষ কথায় কবি লিখছে শুনুন। দোকানের মালিক আল্লাহ তাআলা, দোকানের মালিক আল্লাহ তাআলা, পৌঁছায় দারে দারে জিবরিল আমিন, সেই দোকানের সুপথ ইহদিনা সিরাতাল মুস্তাকিম, ইহদিনা সিরাতাল মুস্তাকিম। শোনো ইমরান ফাতেমার বয়ানে অশ্রু ঝরে চোখের কণায়, একে একে সব ফাতেমার হাতে পড়ে নিল জেগে কলেমা, পড়ে নিল জেগে কলেমা। এক ইহুদি নারী ছিল যারে বন্ধু ছিল গো মাঙা ফাতেমা, এক ইহুদি নারী ছিল যারে বন্ধু ছিল গো মাঙা ফাতেমা। ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল গো তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। শুনে আচ্ছা